সালমান শাহর মৃত্যুর ৩০ বছর হতে চলেছে, কিন্তু রহস্যটা যেন এখনো শেষ হয়নি। বরং ৩ দশক পর এসে সেই পুরনো মামলাতেই আবার নতুন করে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার আলোচনার কেন্দ্রে সালমান শাহ নন শুধু, আলোচনার কেন্দ্রে সেই মামলার ৪ নম্বর আসামি, একসময়ের জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন। গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন ডন। ইমিগ্রেশনে তার তথ্য যাচাইয়ের পরই তাকে আটক করা হয় এবং পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রায় ৩ দশক আগের একটি মামলার আসামি হঠাৎ দেশ ছাড়ার সময় গ্রেফতার হলেন কেন? আর তার এই গ্রেফতার কি সালমান শাহ হত্যার রহস্যের জট খুলতে সত্যিই নতুন কোনো দরজা খুলতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বাংলাদেশের তখনকার সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন সালমান শাহর মরদেহ। মাত্র ২৪ বছর বয়সে থেমে যায় একটি উজ্জ্বল কেরিয়ার। যে তরুণ নায়ক তখন পর্দায় প্রেম, স্টাইল আর তারুণ্যের প্রতীক হয়ে উঠেছিল, তার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশে। শুরু থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল, সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? আইনগত তদন্তের বিভিন্ন পর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্ত সামনে এলেও সালমানের পরিবারে সেই সিদ্ধান্ত মেনে নেননি। বরং বছরের পর বছর তারা দাবি করে এসেছে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই জায়গাটাই আসলে মামলাটিকে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী আলোচিত রহস্যগুলোর একটিতে পরিণত করেছে। কারণ তদন্ত হয়েছে একবার নয়, একাধিকবার। ১৯৯৭ সালে সিআইডির তদন্তে সালমানের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। এরপর দীর্ঘ বিচার বিভাগীয় তদন্তেও একই ধরনের সিদ্ধান্ত আসে। পরে পিবিআই তদন্ত করে ২০২০ সালে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ হত্যার শিকার হননি, পারিবারিক কলহ সহ বিভিন্ন কারণের প্রেক্ষাপটে তিনি আত্মহত্যা করেছিলেন। ২০২১ সালে আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি, কারণ সালমানের পরিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত আদালতের পরবর্তী আদেশে আগের অপমৃত্যুর মামলা বাতিল করে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে এজাহার নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই নতুন মামলায় সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। অর্থাৎ প্রায় ৩ দশক পর একটি বিষয় আবার স্পষ্ট হয়ে গেল, সালমান শাহর মৃত্যু নিয়ে আইনি লড়াই এখনো শেষ হয়নি। আর এই নতুন অধ্যায়ের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একজন আশরাফুল হক ডন। কিন্তু ডনকে ঘিরে এত আলোচনা কেন? কারণ সালমান শাহ হত্যা নিয়ে বহু বছর ধরে আলোচনায় থাকা একটি ১৬৪ ধারার জবানবন্দিতে রিজভী ওরফে ফরহাদের বক্তব্য সামনে এসেছিল। সেই বক্তব্যে হত্যাকাণ্ডের একটি পরিকল্পনার কথা বলা হয়েছিল এবং সেখানে ডনের নামও উঠে আসে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই জবানবন্দিতে যেসব অভিযোগ করা হয়েছিল সেগুলো আদালতের চূড়ান্তভাবে প্রমাণিত সত্য নয়। এগুলো একজন আসামির দেওয়া বক্তব্য। তাই সেই বক্তব্যের প্রতিটি দাবি এবং কার কি ভূমিকা ছিল সেটি আদালতের বিচার ও তদন্তের মাধ্যমেই নির্ধারিত হওয়ার কথা। এই জবানবন্দিতে ১২ লাখ টাকার বিনিময়ে হত্যার একটি কথিত পরিকল্পনাও দাবি ছিল। অগ্রিম টাকা এবং হত্যার পর বাকি টাকা দেওয়ার মতো ভয়াবহ বর্ণনাও সেখানে উঠে আসে। কিন্তু ৩ দশক পর দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই বক্তব্যের কতটা সত্যতা তদন্তে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মেলেনি। আর এখানেই সালমান শাহ মামলার সবচেয়ে বড় রহস্য। একদিকে রয়েছে আত্মহত্যার পক্ষে দেওয়া একাধিক তদন্ত প্রতিবেদন, অন্যদিকে রয়েছে পরিবারের দীর্ঘদিনের হত্যা অভিযোগ, রিজভির ১৬৪ ধারার বক্তব্য এবং পরবর্তীতে আদালতের হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ। দুটি ভিন্ন বয়ানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মৃত্যু।
আর সেই মৃত্যুর সত্যটা এখনো পুরোপুরি আদালতে প্রতিষ্ঠিত হয়নি। এর মধ্যে 2025 সালেই নতুন করে হত্যা মামলা হওয়ার পর মামলাটি আবার তদন্তের পর্যায়ে চলে যায়। 2026 সালেও একাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে। সর্বশেষ আদালত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 30 আগস্ট 2026 তারিখ নির্ধারণ করেছেন। আর ঠিক এই সময় সামনে এলো ডনের গ্রেফতার। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ডনের বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া মানেই তিনি সালমান শাহ হত্যার জন্য দোষী প্রমাণিত এমনটা বলা যাবে না। কারণ গ্রেফতার মানে অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। অপরাধ প্রমাণের জন্য প্রয়োজন তদন্ত, সাক্ষ্য প্রমাণ এবং শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত। তাহলে এই গ্রেফতারের গুরুত্ব কোথায়? গুরুত্বটা হলো মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তদন্তকারীরা চাইলে তার বক্তব্য নিতে পারবেন, পুরনো অভিযোগের সঙ্গে নতুন তথ্য মিলিয়ে দেখতে পারবেন এবং 3 দশক আগের ঘটনাগুলোর সঙ্গে বর্তমান তদন্তের কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা সেটাও যাচাই করতে পারবেন। আর এখানেই সাধারণ মানুষের কৌতূহল সবচেয়ে বেশি। ডন কি এমন কোনো তথ্য জানেন যা এত বছরেও তদন্তের সামনে পুরোপুরি আসেনি? পুরনো জবানবন্দির সঙ্গে তার বক্তব্য মেলে না? অন্য আসামিদের বক্তব্যের সঙ্গে কোনো অসঙ্গতি আছে কি? আর সবচেয়ে বড় কথা, 1996 সালের সেই রাতের ঘটনা প্রবাহ নিয়ে নতুন কোনো প্রমাণ পাওয়া যায় কিনা? এই সব প্রশ্নের উত্তর এখন তদন্তের উপরই নির্ভর করছে। তবে সালমান শাহ মামলার ইতিহাস দেখলে আরেকটি বিষয় চোখে পড়ে। এই মামলায় বারবার তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, আদালতে আপত্তি উঠেছে, আবার নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একসময় বলা হয়েছে আত্মহত্যা, পরিবার বলেছে হত্যা, পরে নতুন মামলায় আবার হত্যার অভিযোগ তদন্তের আওতায় এসেছে। এই দীর্ঘ পথটাই বলে দেয় সালমান শাহর মৃত্যু শুধু একজন জনপ্রিয় অভিনেতার মৃত্যুর ঘটনা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, তদন্তের মান এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি আলোচিত মামলারও বড় পরীক্ষা। কারণ 3 দশক ধরে মানুষের মনে যে প্রশ্নটা বেঁচে আছে সেটার উত্তর আবেগ দিয়ে দেয়া যাবে না, উত্তর দিতে হবে প্রমাণ দিয়ে। শুধুমাত্র কারো জবানবন্দি দিয়ে নয়, সেই জবানবন্দির সত্যতাও যাচাই করতে হবে। কারো অভিযোগ দিয়ে নয়, শুধু সেই অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ দাঁড় করিয়ে। আর কারো জনপ্রিয়তা বা প্রভাব দিয়ে নয়, আইনের স্বাভাবিক প্রক্রিয়ায়। ডনের গ্রেফতার তাই এই মুহূর্তে শেষ উত্তর নয়, বরং বলা যায় এটি হয়তো নতুন করে প্রশ্ন করার একটা সুযোগ। সেই প্রশ্নগুলো হলো, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ কি ছিল? 1996 সালের সেই রাতে আসলে কি ঘটেছিল? তৎকালীন তদন্তে কোনো তথ্য বাদ পড়েছিল কি? রিজভির 164 ধারার বক্তব্যের কতটা সত্য? আর এত বছর পর নতুন করে তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায় কিনা যা আগের তদন্তগুলোর সিদ্ধান্তকে সমর্থন করবে কিংবা প্রশ্নের মুখে ফেলবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার যে কোনো সিদ্ধান্ত আগে থেকে ঠিক করে তদন্ত না হয়। কারণ মানুষ আত্মহত্যার গল্প শুনেছে, হত্যার অভিযোগও শুনেছে। এখন মানুষ গল্প চায় না, চায় সত্য। সালমান শাহর কোটি কোটি ভক্তের কাছে হয়তো এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। এই মামলার শেষটা যেন আরেকটি অসমাপ্ত তদন্ত না হয়। যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তাহলে তার পেছনের প্রকৃত কারণ এবং প্রমাণ পরিষ্কারভাবে সামনে আসুক। আর যদি তিনি হত্যার শিকার হয়ে থাকেন, তাহলে সেই হত্যার সঙ্গে যারা সত্যিই জড়িত তাদের আইনের আওতায় আনা হোক। কারণ 30 বছর অনেক দীর্ঘ সময়। এত দীর্ঘ সময় পরও একটি মৃত্যুর সত্য যদি অন্ধকারে থেকে যায়, তাহলে প্রশ্নটা শুধু সালমান শাহকে ঘিরে থাকে না, প্রশ্নটা দাঁড়ায় সত্য বের করতে আমাদের আর কত বছর অপেক্ষা করতে হবে। আর সেই উত্তর হয়তো এখন অনেকটাই নির্ভর করছে নতুন তদন্ত এবং আগামী 30 আগস্টের মধ্যে জমা দেওয়ার কথা থাকা তদন্ত প্রতিবেদনের উপর। সালমান শাহ নেই 3 দশক ধরে, কিন্তু তার মৃত্যুর প্রশ্ন এখনো বেঁচে আছে। আর ডনের এই গ্রেফতার যদি সেই প্রশ্নের উত্তর খোঁজার একটি নতুন দরজা খুলে থাকে, তাহলে এবার দরকার একটাই জিনিস, আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে শেষ সত্যটা সামনে আনা।